ভাবুন, এমন এক সময়ের কথা যখন পৃথিবীতে অন্যায় আর অহংকার চরমে পৌঁছেছিল। ক্ষমতাশালী ক্ষত্রিয় রাজারা নিজেদের শক্তির অপব্যবহার করে নিরীহ সাধারণ মানুষদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছিল। ঠিক তখনই ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। তিনি ছিলেন মহর্ষি যমদগ্নি এবং রেণুকার পুত্র। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ পরাক্রমশালী ও তপস্বী। ভগবান শিবের কঠোর তপস্যা করে তিনি লাভ করেন এক অলৌকিক কুঠার, যার নাম পরশু, এবং সেই থেকেই তার নাম হয় পরশুরাম। কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনা সবকিছু বদলে দেয়। অহংকারী রাজা কার্তবীর্য অর্জুন মহর্ষি যমদগ্নির আশ্রমে আক্রমণ করে তাকে হত্যা করে। পিতার এই নির্মম মৃত্যুর প্রতিশোধ নিতে পরশুরাম শপথ নেন যে পৃথিবীকে অত্যাচারী ক্ষত্রিয়দের হাত থেকে তিনি মুক্ত করবেন। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। পরশুরাম একবার নয়, দুবার নয়, 21 বার পৃথিবী থেকে অন্যায়কারী ক্ষত্রিয়দের দমন করেন। তার ক্রোধে কেঁপে ওঠে সমগ্র ধরিত্রী। 21 বার ক্ষত্রিয়দের দমন করার পর পরশুরাম বুঝতে পারলেন এই অন্তহীন ক্রোধ আর প্রতিশোধের পথ কখনো সত্যিকারের স্থায়ী শান্তি দিতে পারে না। এরপর তার রাগ তিনি ধীরে ধীরে প্রশমিত করতে শুরু করেন, কারণ তিনি উপলব্ধি করেন ধর্ম রক্ষা করা আর প্রতিশোধ নেওয়া এক জিনিস নয়। এরপর তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি নিজের জয় করা সমস্ত পৃথিবী মহর্ষি কাশ্যপের হাতে দান করে দেন। এই দানের মাধ্যমে তিনি যেন নিজের অহংকার ও ক্রোধ ত্যাগ করেন। এরপর পরশুরাম চলে যান মহেন্দ্র পর্বতে। সেখানে তিনি কঠোর তপস্যায় লীন হয়ে এক শান্ত সংযত ঋষিতে পরিণত হন। আর সেই তপস্যা ও আত্মসংযমী তার অন্তরের অগ্নিকে শীতল করে দেয়। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র। তিনি ছিলেন অযোধ্যার মহান রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। শৈশব থেকেই রাম ছিলেন আদর্শের প্রতীক, সত্যবাদী, বিনয়ী ও কর্তব্যপরায়ণ। কিন্তু একদিন পিতার প্রতিশ্রুতি রক্ষার জন্য তাকে 14 বছরের বনবাসে যেতে হয়। তিনি বিনা দ্বিধায় সেই কঠিন সিদ্ধান্ত মেনে নেন। তার সঙ্গে যান তার প্রিয় পত্নী সীতা এবং তার অনুগত ভ্রাতা লক্ষ্মণ। বনবাসের সময়ে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। লঙ্কার শক্তিশালী রাজা রাবণ ছলনার মাধ্যমে সীতাকে অপহরণ করে নিয়ে যায়। স্ত্রীকে উদ্ধার করতে রাম গড়ে তোলেন এক বিশাল সেনা, যেখানে তার সবচেয়ে বড় সহায়ক ছিলেন তার শ্রেষ্ঠ ভক্ত পবনপুত্র হনুমান। সমুদ্রের উপর সেতু নির্মাণ করে তারা পৌঁছে যান লঙ্কায়। এরপর শুরু হয় এক মহাযুদ্ধ, যেখানে শেষ পর্যন্ত রাম রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসেন। 14 বছরের বনবাস শেষে রাম ফিরে আসেন অযোধ্যায় এবং শুরু হয় তার আদর্শ রাজত্ব, রাম রাজ্য, যেখানে ন্যায়, শান্তি ও সমৃদ্ধি ছিল সর্বত্র। এই কাহিনী আমাদের শেখায় কর্তব্য, সত্য ও ধৈর্যের পথ কখনো সহজ নয়, কিন্তু এই পথেই লুকিয়ে আছে সত্যিকারের জয় ও সম্মান। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।